Hello friends, welcome to my channel Lopa's Cookbook. বাঙালিদের কাছে চিংড়ি মাছ মানেই চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম একটা অন্যরকম রেসিপি, প্রন কারি। তাহলে দেখা যাক কেমন করে রান্না করব এই প্রন কারি। আমি কিনে এনেছি এখানে 1 কিলো মতো চিংড়ি মাছ। চিংড়ির সাইজটা কিন্তু বেশ বড়। আমি এই রান্নাটার জন্য মোটামুটি করে 1/2 কিলো মতো চিংড়ি মাছটা ইউজ করব। চিংড়ি মাছটা আমি কেটে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। ভালো করে মেখে নিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এটা কিন্তু সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো একটু হার্ড হয়ে যাবে। হালকা ভেজেই নামিয়ে নেব। কিছুটা চিংড়ি আমার ভাজা হয়ে গেছে। এই সেম তেলেই আমি বাকি চিংড়িটাও ভেজে নেব। যদি আপনারা দেখেন যে তেল একটু কম হয়ে গেছে, তাহলে অল্প করে তেল অ্যাড করে বাকি চিংড়িটা ভেজে নেবেন। এই রান্নাটার জন্য আমার দরকার একটা পেঁয়াজ, 2টো টমেটো, 1 টুকরো আদা, 4-5 কোয়া রসুন, কিছু কারি পাতা আর 1 টিস্পুন গোটা সর্ষে। এবার আমি একটা বাটিতে মশলা গুঁড়ো রেডি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এর মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটা রেডি করে 5-10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। সেম কড়াইতেই আমি আরেকটু তেল অ্যাড করে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল অ্যাড করছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কারি পাতা। সর্ষে আর কারি পাতা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব চপড অনিয়ন্স, মানে যেই পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2-3 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেব জিঞ্জার আর গার্লিক পেস্ট। এটা আমি 1-2 মিনিট মতো ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব আমি কুচনো টমেটো। মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আমি আন্দাজ মতো লবণ। লবণটা যদি অ্যাড করা হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মশলাটা আমার বেশ ভালো রেডি। 2-3 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকাটা সরিয়ে দেখছি আমি আমার মশলাটা কিন্তু অল্প ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব আমাদের সেই তৈরি মশলা। অল্প করে দরকার মতো জল দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবার 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর কেমন সুন্দর সাইডের থেকে তেলটাও ছেড়ে গেছে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনারা যদি চান লাল লঙ্কা গুঁড়োর জায়গায় আপনারা কাশ্মীরি দেগি মির্চটাও ইউজ করতে পারেন, ওটাতেও খুব ভালো কালার আসে। আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি আমার কাছে যেই ভাজা চিংড়িগুলো ছিল সেগুলো অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে অল্প করে জল দেব আর জল দিয়ে ঢাকা দিয়ে এই 5 মিনিট মতো আরো রান্না করব। রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমেই করছি। ঢাকা উঠিয়ে একবার চেক করে নেব যে মশলাটা আমার ঠিক রেডি হয়েছে নাকি। কারিটা আমার কিন্তু একটু গা মাখা মাখা হবে। বেশ সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করলে স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়। আমার প্রন কারি একদম রেডি। এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করলে দারুণ লাগবে খেতে। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।